I love Muhammad, 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 I love Muhammad. জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবক একটু হাত তুলে তুলে I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। এই নাম বুকে থাক বেজে আবাদ। I love Muhammad, 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 I love Muhammad. বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল। বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন একটাই জবাব। I love Muhammad, 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 I love Muhammad. अंधे जे आगात नामे मुहम्मद से जो আমাদের চোখের অভিশাপ। अंधे যে আগাত নামে মুহম্মদ সে जो আমাদের চোখের অভিশাপ। জীবন গেলেও করব প্রতিবাদ। I love Muhammad, 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 I love Muhammad. आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। अल्लाहुम्मा আমার বাবাজিরা ভাইরা, ইবলিস শয়তান দেখছে যে আল্লাহর 5000 ফেরেশতা জাবালে মালাইকা যে পাহাড়টার নাম জাবালে মালাইকা বদরের প্রান্তরে ভাই আশেপাশে যত পাথরে আর ওই পাহাড়টা আছে পুরো ধুলোর পাহাড়। জোরে বলুন ধুলোর। তাহলে আমেরিকার কাছে পারমাণবিক থাকতে পারে, বোমা থাকতে পারে, কিন্তু মুসলমানদের কাছে এর থেকে ভারী জিনিস আছে, সেটা হলো দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন যা কবুল হবে। ও যদি বম্বিংও করে ও ভাড়বে। কথা ঠিক না বলবো? কথা বলো। আমাদের কাছে কি আছে বাবাজি? দোয়া আছে। দোয়াটা চাইবো কিভাবে? আমরা আজ থেকে এটাই দোয়া চাইবো যে আল্লাহর রাসূলের সাহাবারা যে রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিলেন, হুজুর সোমবার দিনে রোজা কেন রাখেন, বৃহস্পতিবারের দিন রোজা কেন রাখেন, আর প্রত্যেক দিন রোজা কেন রাখেন, শাবান মাসে সবথেকে বেশি রোজা কেন রাখেন? রাসূল এক একটা করে খোলাসা করলেন। বৃহস্পতিবারে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর দরবারে আমলনামাটা খোলা হলো, আর আমি রাসূলুল্লাহ আল্লাহ যখন আমলনামা খুলবে আমি রোজা অবস্থায় থাকবো। জোরে বলুন। জোরে বলবেন। আর শাবান মাসে বেশি রোজা কেন রাখতেন? শাবান মাসে এভরিডে আল্লাহ পাক তার বান্দার এই কথা বলে আমলনামাটা খুলে খুলে দেখে। জোরে বলুন। আমার ভাইরা বিশ্বাস, আমি আপনাদের পীরের আওলাদ,
করো জোরে অনুরোধ করে বলে যেতে চাই জীবনটাকে পরিবর্তন করো। এই জীবন যদি পরিবর্তন না করতে পারি বাবাজি বিশ্বাস করে দুনিয়াতে সম্মান করে থাকবে, সম্মানে করে কাজ হবে, ইজ্জত করে সম্মান করে এগিয়ে আসে, মহব্বত করে, জড়িয়ে ধরে, সব কিচ্ছু কাজে আসবে না। দুটো জিনিস ওই কবরে যাবে, ঈমান যাবে, আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে। আমি যেমন আমার বাপ আমার মা আমাকে মানুষ করে এত বড় করেছেন, তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? কথা বলে কি করব ভাই, বাপ তো মরে গেছে, এখন স্পেশাল কি আছে? এখন তো অনেক মূর্তি ফতোয়া দিচ্ছে কবর জিয়ারত বেদাত, সব রেটানি সব করা যাবে না, সব বেদাত করে মাথা খারাপ করে দিচ্ছে। আমি বলছি বাবাজি এটাই শুনেন, এটাই ফতোয়া। যারা বেশি বেদাত বলছে আপনি বলেন তারাই সবথেকে বেশি বুঝতে পারছেন? বলে রাসূলুল্লাহর জামানায় যেটা ছিল না সেটা বেদাত, তাহলে আমরা ছিলাম, আমরাও তো বেদাত। এই কথা হ্যাঁ, রাসূলুল্লাহর জামানায় যদি বেদাত হয় আমরা ছিলাম না, রাসূলুল্লাহর জামানায় যেটা ছিল না সেটা যদি বেদাত হয় তাহলে আমরা রাসূলুল্লাহর জামানায় ছিলাম কি হবে? তাহলে আমরা বেদাত হয়ে যাব নাকি? কথা ভাইজান ওসব কথা ছাড়ে, কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে বান্দা তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবা অঝর নয়নে ঝরঝর করে কাঁদছে, বলি ইয়া রাসূলুল্লাহ বাপ মা তো ইন্তেকাল করেছে, আর আল্লাহ কোরআনে আয়াতে শুনেছি যে বাপ মা যেন উফ শব্দ না করে। আমি আমার বাপ মায়ের টাইম দিতে পারি, শুধু ব্যবসা করেছি, স্ত্রী পুত্র এই শুনছেন, স্ত্রী পুত্র মার শরীর অসুস্থ, মা কেঁপে কেঁপে জ্বর আসছে, কম্বলের ভিতরে শুয়ে আছে, ছেলেকে বুঝতে, ছেলে শিক্ষিত, ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, যেই ঢুকছে মা ভালো আছে, মা তো শরীর ঠিক আছে, মা খুব ভালো, তোর সন্তানরা ভালো আছে তো, তোমার সন্তানরা ভালো আছে তো। এদিকে মা কিন্তু আমি গিয়ে ইনকোয়ারি করতে পারছি না যে কি করব, মা যেভাবে ব্যবহার করছে এভাবে কত ওই যুবক থাকতে না পেরে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো মা বাপকে সময় দিতে পারিনি, কি হবে? যদি মা বাপটা থাকতো তাহলে একটু খিদমত করতাম। এই শুনছেন, মা বাপটা যদি থাকতো তাহলে খিদমত করতাম। আল্লাহর রাসূল অনেক বড় কথা, আমি শর্ট করে বলছি। আল্লাহর রাসূল তখনই বলে এই কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? যেই বলেছে যুবকটা বলছে ইয়া রাসূলুল্লাহ মরা পিতা মাতাকে খিদমত করা যায়? রাসূল বলছে হ্যাঁ যায়। জোরে বলে জোরে বলে জোরে বলে রাসূল বলছে হ্যাঁ যায়, মরা পিতা মাতাকে খিদমত করা যায়। সাহাবাটা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ কিভাবে খিদমত করব? আল্লাহর রাসূল বলে শোনো, এ আমার সাহাবা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। না ওই নামাজের পাটিতে নামাজ আদায় করে দোয়া উত্তোলন করে তুমি যদি এই দোয়াটা বলতে পারো রব্বির খামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির খামহুমা কামা রব্বায়ানি সাগীরা। না এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক তোমার মৃত পিতা মাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ পাক তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কজন পড়েছি বলেন? এক মাসে একদিন পড়েছি বলে মনে হয় না, কিন্তু হাতে সমান কথা ঠিক না? দ্বিতীয় আল্লাহ যে রিজিক দেয়, যে রুজি দেয়, তোমাদের যে ইনকাম দেয়, যে অর্থ সম্পদগুলো দেয়, তার থেকে কিছু অর্থ পিতামাতার মহব্বতে তুমি সাদকা করে দাও, দান করে দাও, খায়রাত করে দাও। ওয়া আম্মা সাইলা ফালা তানহার করে দাও। যদি এটা করতে পারো মরা পিতামাতার খিদমত করা সওয়াবটা আল্লাহ তোমার আমলনামায় লিপিবদ্ধ করবে। জোরে বলে জীবনে তো বহু কিছু করেছি,
কারণ দুনিয়াতে আসা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কখন ডাক আসবে আল্লাহর কোরআন বলছে ওয়াজা